নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে দেখুন পটলের রেসিপি বানানোর জন্য এখানে 5 পিস পটল নিয়েছি। আপনারা পটলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এই পটলগুলো কেটে নেওয়ার পর ফিরে আসছি। এখানে দেখুন পটলগুলো কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। অপরদিকে দেখুন কড়াই গরম করে নেওয়ার পর এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরষের তেলও দিয়ে দিতে পারেন। সাদা তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এর মধ্যে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এগুলো অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই পর্যায়ে দেখুন পটলগুলো ভাজা হয়ে গেলে এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পর এগুলো সাইডে রেখে দেব। আর ওই একই কড়াইয়ের মধ্যে যেইটুকু তেল ছিল তার মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব। এই পর্যায়ে দেখুন পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এটাকেও সাইডে রেখে দেব। আর অপরদিকে দেখুন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 2 চামচ চারমগজ, 1 চামচ সাদা তিল আর 7টা কাজু বাদাম, তার সাথে 2টো গোটা শুকনো লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। অল্প জল দিয়ে মশলা বেটে নিয়েছি। যেই পাত্রের মধ্যে পটল ভাপা বানাবো সেই পাত্রের মধ্যে মশলার মিশ্রণটি দিয়ে দিলাম আর তার সাথে অল্প জল দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পটলের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আরও উপকরণ অ্যাড করব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর তার সাথে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে পটলের সাথে মিশিয়ে নিতে হবে। পটলের রেসিপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। একবার আমার মতো করে এই পটল ভাপা রেসিপি বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। এখানে আমি পটল ভাপা রেসিপিটি কাঁচের পাত্রটিতে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের টিফিন কৌটাতেও বানিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এই পাত্র ঢাকনাটি লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর এটা এবার ভাপিয়ে নেব। তার জন্য অপরদিকে কড়াইতে আমি আগে থেকেই গরম জল হতে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে। দিয়ে এই পাত্রটি বসিয়ে দেব। দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো 20 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এই পাত্রটি ভালো মতো করে ঠান্ডা করে নিতে হবে। ভালো মতো করে ঠান্ডা হয়ে গিয়েছে, পাত্রটির ঢাকনা সরিয়ে দিচ্ছি। কয়েকটি উপকরণ দিয়েই আপনারা খুবই কম সময়ে এই পটল ভাপার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।